হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ দেখো। এই পর্বে তোমাদের বইয়ের 4 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আলোচনা করব। দেখো এখানে আছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। আমরা পাশাপাশি গুণ শিখবো এখন। এর আগের পর্বে আমরা উপরে নিচে কীভাবে গুণ করতে হয় সেটি শিখেছিলাম। আমরা গুণকে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। তো এখানে দেখো এই পাশাপাশি গুণ কীভাবে করতে হয় এখানে দেওয়া আছে। তো এখানে এই 6042কে 1514 অর্থাৎ 1514 দ্বারা গুণ করা হবে। তো দেখো এখানে ভেঙেছে কীভাবে, প্রথমে 6042 লিখেছে, তারপরে এই যে 1514 এইটাকে আমাদের দেখো এভাবে ভেঙেছে। প্রথমে এই 1000 লিখেছে, তারপরে এই যে 5-5-এর স্থানীয় মান 500 লিখেছে, 1-এর স্থানীয় মান 10 এবং 4-এর স্থানীয় মান 4 অর্থাৎ স্থানীয় মান অনুযায়ী যোগ করে লিখেছে। তারপরে এই 6042কে একবার হচ্ছে 1000-এর সাথে গুণ করেছে, একবার 500-র সাথে গুণ করেছে, একবার হচ্ছে 10-এর সাথে এবং একবার হচ্ছে এই 4-এর সাথে গুণ করেছে, যেটি এখানে দেখা আছে 6042 গুণ 1000, 6042 গুণ 500, 6042 গুণ 10 এবং 6042 গুণ 4। তো এই প্রত্যেকটা গুণ আবার যোগ করতে হবে। দেখো আমরা যদি প্রথমে 6042কে 1000-এর সাথে গুণ করি তাহলে প্রথমে 6042ই হয়, তারপরে 1000-এর 3টা শূন্য, এখানে 3টা শূন্য হয়। আমরা যদি 500 দ্বারা গুণ করি, 500 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 3 0 2 1, তারপরে 3টা শূন্য। আমরা দেখো যদি এই 2টা শূন্য লিখে তারপরে 5 দিয়ে গুণ করি, যেমন 5 দুগুণী 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 4-5 20 আর 1 21, এই যে 21-এর 1 হাতে 2 থাকে, তারপরে 5 0 0 2 2 বসেছে, তারপরে 5 30 30 বসেছে, এটি হচ্ছে গুণফল। তারপরে এই সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করা হয়, 10 দিয়ে গুণ করলে 10-এ যেহেতু একটা শূন্য আছে তাহলে একটা শূন্য বাড়বে। আর 4 দিয়ে গুণ করলে দেখো 4 দুগুণী 8, 4 4 16 6 হাতে থাকে 1, 4 0 0 আর হাতের 1 বসবে, 4 24। তো এভাবে কিন্তু আমরা গুণ করলাম। তো এই প্রত্যেকটা সংখ্যা এখন যদি আমরা যোগ করি, যোগফল হবে এটি। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা যোগ করে দেখবে যে আসলে হচ্ছে কিনা। 8 8। তো এখানে এই সংখ্যাটি হচ্ছে দেখো 91,47,588। তো এভাবে এই গুণফলটি আমরা করতে পারি। তোমরা যদি ক্যালকুলেটরে গুণ করে দেখো বা অন্য কোথাও গুণ করে দেখো, দেখবা যে এই গুণফলটি এসেছে। কিন্তু এটি কিন্তু আমরা সাধারণভাবে করিনি, আমরা পাশাপাশি এভাবে যোগের মাধ্যমে করেছি। প্রথম সংখ্যাটি লিখেছি, তারপরে দ্বিতীয় সংখ্যাকে আমরা তার স্থানীয় মান অনুযায়ী যোগ করেছি, তারপর প্রত্যেকটিকে আবার এই সংখ্যার সাথে গুণ করে গুণফল লিখে এবং সেগুলো যোগ করে বসিয়ে এখানে আমরা এভাবে গুণফল নির্ণয় করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর নিচে দেখো আরও একটি অঙ্ক আছে, অর্থাৎ আরও একটি অঙ্ক না, এটি আগের অঙ্কই। তো আগের অঙ্কটায় আমরা যেটি হচ্ছে পরে, অর্থাৎ এই 1514কে ভেঙেছিলাম, কিন্তু এখানে আমাদের বলছে যে না, আমরা 1514কে ভাঙবো না, আমরা ভাঙবো হচ্ছে আগের সংখ্যা অর্থাৎ 6042কে ভাঙবো। সেক্ষেত্রে দেখো আমাদের কি করতে হবে, 6042কে ভাঙতে হলে প্রথমে 6-এর স্থানীয় মান হচ্ছে 6000, তারপরে এখানে শূন্য আছে, শূন্যর স্থানীয় মান আমাদের লেখার দরকার নাই, তাহলে তারপরে 4-এর স্থানীয় মান হচ্ছে 40 আর 2-এর স্থানীয় মান 2, অর্থাৎ এভাবে আমরা 6042কে ভেঙে 6000 যোগ 40 যোগ 2 লিখলাম। তারপরে পরে আমাদের এটি থাকবে, অর্থাৎ 1514 থাকবে। এখন আমরা প্রত্যেকবার এই 1514-র সাথে একবার 2 গুণ,
একবার 40 গুণ এবং একবার 6000 গুণ করব। তো আমরা এখানে লিখতে পারি 6000 গুণ হচ্ছে 1514, তারপরে আবার লিখতে পারি এখানে 40 গুণ হচ্ছে একই অর্থাৎ 1514, তারপরে এখানে 2 লিখতে পারি 2 গুণ 1514। তো এভাবে এখন যদি আমরা দেখো এইগুলো এবং এইগুলো গুণ করি, তারপরে যোগ করি, তাহলেও একই হবে। তো আমরা যদি এখানে যোগ করি গুণ করি, আমাদের গুণফল হবে হচ্ছে 9084, তারপরে 1000, এটি হবে আমাদের গুণফল। তারপরে এইখানে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে হচ্ছে এই সংখ্যাটি 605660, অর্থাৎ এক্ষেত্রে দেখো এখানে একটা বিষয় হচ্ছে এখানে 6000 দিয়ে গুণ করতে বলছে। তো আমরা প্রথমে 3টা শূন্য বসাবো, তারপরে 6 দিয়ে গুণ করব, অর্থাৎ 4 ছক 24 4, হাতে থাকে 2, 6 একে 6, 8 2 হচ্ছে 8, তারপরে হচ্ছে 5 ছক 30 0, হাতে 3 থাকে, 6 একে 6, 8 3 9 হয়। এভাবে এক্ষেত্রেও একই, প্রথমে একটা শূন্য বসাতে হবে, তারপরে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16 6, হাতে থাকে 1, 4 অক্ষে 4 আর হাতের 1 মিলে 5, তারপরে 4 5 20 20 0, হাতে থাকে 2, 4 অক্ষে 4 আর 2 6, এভাবে। তো এক্ষেত্রে যদি আমরা গুণ করি, দেখো 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণী 8, তারপরে 2 অক্ষে 2, 2 এর সাথে 5 দুগুণী 10 এর 0, হাতে থাকে 1, তারপরে 2 একে 2 আর 3, এভাবে কিন্তু আমরা গুণ করেছি। তারপরে এই 3টা যদি আমরা যোগ করি তাহলে এটি হবে 9 1 4 7 5 8 8, এটি অর্থাৎ উপরের গুণফল আর এটি কিন্তু একই হবে। তোমরা আলাদাভাবে গুণ করেও এটি প্রমাণ করে দেখতে পারো। তো এরপরে দেখো এখানে আছে 3 নম্বরে পাশাপাশি গুণ করি। এখানে 1 থেকে 6টি অঙ্ক আছে, এই 6টি অঙ্ক তোমাদের আমরা সমাধান করে দেখাবো। তো দেখো এখানে 1 নম্বর অঙ্কটি আমরা তুলেছি 3407 এর সাথে 1406 গুণ করতে বলেছে আমাদের। তো প্রথম লাইনে আমরা এই 3407 লিখেছি, তারপরের আমরা গুণ চিহ্ন দিয়ে এই যে আমাদের 1406 ছিল সেটিকে আমরা 1 এর স্থানমান 1000, 4 এর স্থানমান 400 এবং 6 এর স্থানমান 6 যোগ করেছি, শূন্যর প্রয়োজন নেই আমাদের। এবার নিচের লাইনে আমরা এই 3407কে একবার 1000 এর সাথে, একবার 400 এর সাথে এবং একবার 6 এর সাথে গুণ করেছি এবং মাঝে আমরা যোগ চিহ্ন দিয়েছি। দেখো এখানে প্রথমে গুণ করে এটি পেয়েছি, দ্বিতীয়তে গুণ করে এটি পেয়েছি এবং তৃতীয়তে গুণ করে এটি পেয়েছি। এবার এই 3টা গুণফলকে আমরা যোগ করলেই মূল গুণফলটি পেয়ে যাব। এভাবে প্রত্যেকটা অঙ্কই তোমাদের সমাধান করে দেখানো হয়েছে। এখানে 3356 সাথে 2247 গুণ করা হয়েছে। প্রথমে আমরা 3356 রেখেছি, তারপরে এই 2247, দেখো 2 এর স্থানীয় মান 2000, পরের 2 এর স্থানীয় মান 200, 4 এর স্থানীয় মান 40 এবং 7 এর স্থানীয় মান 7, এভাবে যোগ আকারে লিখেছি। তারপরে এই সংখ্যার সাথে একবার 2000, একবার 200, একবার 40 এবং একবার 7 গুণ করেছি। এক্ষেত্রে আমরা গুণফলগুলো লিখেছি এবং সেগুলো যোগ করে আমরা এই যে আমাদের গুণ করতে বলছিল এই গুণের গুণফলের উত্তর হচ্ছে এটি। তো এটি কিন্তু আমরা পাশাপাশি এভাবে সহজ পদ্ধতিতে করেছি। তারপরে 3 নম্বরে দেখো 82836 গুণ 3556। তো দেখো 82836 এর সাথে আমরা এখানের স্থানীয় মান 3 এর স্থানীয় মান 3000, 5 এর স্থানীয় মান 500, 7 এর স্থানীয় মান 70 এবং 6 এর স্থানীয় 6 যোগ করেছি। তারপরে আমরা এখানে প্রত্যেকটা গুণ করেছি, প্রত্যেকটা গুণ করে গুণফল লিখেছি এবং সেটি গুণফলগুলো যোগ করে এখানে আমরা এই মূল অঙ্কের গুণফলটি আমরা এখানে পেয়ে গিয়েছি।
4 নম্বর দেখো, 4 নম্বরে 8765 গুণ 2354। আমরা একইভাবে পরের সংখ্যাটি 200 যোগ 300 যোগ 50 যোগ 4 লিখেছি এবং প্রথম সংখ্যাটি গুণ আকারে লিখেছি। তারপরে প্রত্যেকটা আমরা গুণ করেছি এবং মাঝে যোগ চিহ্ন দিয়েছি। এগুলোর গুণফল এটি এবং এই সবগুলো যোগ করলে এই সংখ্যাটি হয়, যা হচ্ছে এই 4 নম্বর গুণের উত্তর হচ্ছে এটি, যা আমরা এভাবে সহজে করেছি। দেখো 5 নম্বর অঙ্কও একই, অর্থাৎ এই 51,109কে আমরা 4,600 এবং 2 যোগ করে গুণ করেছি। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে সবগুলো এর সাথে গুণ, এই শূন্যের আমাদের প্রয়োজন নেই। তারপরে একইভাবে একবার 4,000 গুণ, একবার 600 গুণ, একবার 2 গুণ, তারপরে সেগুলো গুণ করে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে 6 নম্বরও দেখো, 6042কে 2224 দ্বারা গুণ করেছি। এভাবে আমরা প্রথমে 6042কে 2000 দ্বারা গুণ, তারপরে 500 দ্বারা গুণ, তারপরে 20 দ্বারা এবং তারপর 4 দ্বারা গুণ, অর্থাৎ এখানে এই স্থানীয় মানগুলো। তারপরে গুণফল এটি এবং তারপরে যোগ করে এটি হয়েছে। তো এগুলো করতে কিন্তু ক্যালকুলেটর লাগে না। যেমন এই প্রথম গুণটি দেখো, 6042কে যদি 2000-এর সাথে গুণ করি, প্রথমে হচ্ছে 2000-এর যে 3টা শূন্য, সেই 3টা শূন্য বসাবো, তারপর 2-এর সাথে পুরো সংখ্যাটা গুণ করব। যেমন 2 দুগুণী 4, তারপরে 4 দুগুণী 8, 2 শূন্য শূন্য, 6 দুগুণী 12, এভাবে হয়েছে। এক্ষেত্রেও এই 500-তে যেহেতু 2টা শূন্য লিখেছি, তারপরে 5 দুগুণী 10, 10-এর শূন্য হাতে 1 থাকে, 4 5 20 আর 1 21-এর 1 হাতে 2 থাকে, 5 শূন্য শূন্য, তাহলে হাতের 2 বসেছে, 5 ছক 30, 30 বসেছে। এভাবে এখানেও দেখো 20-এ একটা শূন্য ছিল, সেই শূন্য লিখেছি আমরা, তারপরে 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণী 4, তারপরে 4 দুগুণী 8, তারপরে 2 শূন্য শূন্য, শূন্য বসেছে, 6 দুগুণী 12, 12 বসেছে। এভাবে এক্ষেত্রেও দেখো 4 দুগুণী 8, তারপরে 4 4 16, 6 হাতে 1 থাকে, 4 শূন্য শূন্য, হাতের 1 বসেছে, তারপরে 4 ছক 24 বসেছে। এরপরে এগুলো আমরা যোগ করলে এটি পাবো। এই সংখ্যাটি হচ্ছে এই 6 নম্বরের গুণফল। তোমরা যে কোনো পদ্ধতিতে করলে গুণফল কিন্তু একই আসবে, এটি হচ্ছে অঙ্কের নিয়ম। তো বন্ধুরা, আমরা এই পৃষ্ঠার সবগুলো অঙ্ক সমাধান করলাম। আগের অঙ্কগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলে নিয়মিত এমন ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। এছাড়া 5ম শ্রেণীর আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, যেখানে তোমরা ভর্তি হতে পারো। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে।